আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিম। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানকে টলাতে মোয়িং দ্য গ্রাস কৌশল নেবে যুক্তরাষ্ট্র। 4 বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। হরমুজ প্রণালীর সংকট মেটাতে আন্তর্জাতিক জোট গড়বে যুক্তরাষ্ট্র। একতরফা জয় ঘোষণার পরিকল্পনা নিয়ে বিপাকে ট্রাম্প। তবে কি ইরান যুদ্ধ শেষের পথে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইহুদিদের ধ্বংস চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। ইরানকে টলাতে মোয়িং দ্য গ্রাস কৌশল নেবে যুক্তরাষ্ট্র। মাস ছাড়ানো যুদ্ধে থেমে গেছে তাও মাসখানেক আগে, কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা এতটুকুও কমেনি। ইরান কয়েকটি দাবি তুলে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। হামলা না চালালেও যুক্তরাষ্ট্র হরমুজে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে। যুদ্ধ পরিস্থিতির এই অবস্থায় আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল নিয়ে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের মতো মোয়িং দ্য গ্রাস কৌশল নিতে পারে। এই সামরিক শব্দটির অর্থ বাড়ার আগেই কেটে ফেলা, অর্থাৎ সীমিত আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল রাখা হয়। ইসরায়েল হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে এই কৌশল মেনে চলে। লন্ডনের কিংস কলেজের গবেষক মাইকেল কার বলেন, এই ধরনের কৌশল নিলে ইরান পাল্টা কাতার, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতে হামলা চালাতে পারে এবং মার্কিন জাহাজেও ড্রোন হামলা করতে পারে। বিশ্লেষকদের মতে শুধু সামরিক হামলার মাধ্যমে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়, বরং এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠবে এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়বে। তাছাড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে এই কৌশল ঝুঁকিপূর্ণ হতে পারে। গত মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে খারাপ কোনো চুক্তিতে তাড়াহুড়া করবে না। এর একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নিরাপত্তা উপদেষ্টারা ইরানের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেন। 4 বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার 30শে এপ্রিল প্রতি ব্যারেল তেলের দাম $122 বেশি ছুঁয়েছে। খবর রয়টার্স। বুধবার রাতে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে একটি ব্রিফিং করবেন। উদ্দেশ্য, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরিয়ে আনা। এই খবর প্রকাশের পরই তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম $3.73 বা 3.2% বেড়ে $121.76 পৌঁছায়, যা দিনের মধ্যে এক পর্যায়ে $126.41 স্পর্শ করে। এই দাম 2022 সালের মার্চের পর সর্বোচ্চ। জুন মাসের চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হচ্ছে। অন্যদিকে জুলাইয়ের সক্রিয় চুক্তির দাম দাঁড়িয়েছে $111.89। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান হামলা শুরুর পর থেকে ব্রেন্ট তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দাম প্রায় 90% বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। হরমুজ প্রণালীর সংকট মেটাতে আন্তর্জাতিক জোট গড়বে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব পড়েছে। গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ থাকায় জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই সমস্যার সমাধান খুঁজছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনী প্রণালীর স্বাধীনতা পুনরুদ্ধারে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অন্যান্য দেশকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা যায়। গত 28 এপ্রিলের মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া এক বার্তায় বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট MFC নামের একটি নতুন উদ্যোগ অনুমোদন করেছেন। এটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি যৌথ উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে সংঘাত পরবর্তী সামুদ্রিক নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে MFC একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।
দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সামুদ্রিক অবকাঠামো রক্ষা এবং প্রধান সমুদ্রপথগুলোতে জাহাজ চলাচলের অধিকার বজায় রাখতে এই কাঠামোটি অপরিহার্য। এই উদ্যোগের আওতায় মার্কিন পররাষ্ট্র দপ্তর অংশীদার দেশগুলো এবং শিপিং শিল্পের সাথে কূটনৈতিক যোগাযোগের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে। অন্যদিকে ফ্লোরিডায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সদর দপ্তর থেকে পেন্টাগন সরাসরি জাহাজগুলোর সাথে যোগাযোগ রক্ষা এবং তাৎক্ষণিক ট্রাফিক সমন্বয়ের কাজ করবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। একতরফা জয় ঘোষণার পরিকল্পনা নিয়ে বিপাকে ট্রাম্প। তবে কি ইরান যুদ্ধ শেষের পথে? ইরানের সঙ্গে গত 2 মাস ধরে চলা ব্যয়বহুল ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের জন্য নজিরবিহীন রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি এবং আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এখন হন্যে হয়ে এক্সিট রুট বা বের হওয়ার পথ খুঁজছে হোয়াইট হাউস। মঙ্গলবার 28শে এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন একটি বিশেষ পরিস্থিতি বিশ্লেষণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি হঠাৎ করেই এই যুদ্ধে নিজেকে একতরফা বিজয়ী ঘোষণা করেন, তবে ইরান তার জবাবে কী করতে পারে তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মতে এই যুদ্ধ এখন ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোয়েন্দা ও রাজনৈতিক উপদেষ্টারা সতর্ক করেছেন যে যুদ্ধ বন্ধ না হলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে রিপাবলিকান পার্টি।